গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সাথে নিয়ে শুরু করলাম আমার নতুন একটা ব্লগ। আজকে বৃহস্পতিবার, আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, করতে পারিনি ভিডিও, তাই সন্ধ্যে থেকেই শুরু করলাম ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকেও, আশা করি ভালো লাগবে। তো এখন ওই প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ বসিয়েছিলাম, রাতে আলুর পরোটা খাবে ছেলে বললো, সেই জন্য একটু আলুর পরোটার জন্য বসিয়েছি। আর ব্রুজও চলে এসেছে এই লাফালাফি করতে, ওর প্রেশার কুকারের সিটির আওয়াজ একদম সহ্য হয় না। তো এখন যাব সন্ধে দিতে, বিকেলের কাজগুলো সব সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে সন্ধে দিতে যাব। এখন এই দেখো, খাবার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে টেজে নিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এই আলু সিদ্ধটা করে নিয়েছি। এবার যাব সন্ধে দেবো। জামা ছেড়ে সন্ধে পুজো করে নিলাম। এই যে আমার সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেল, সন্ধে পুজো কমপ্লিট। এবার একটু সন্ধ্যাবেলা যাব একটু চা খেতে, মানে টি টাইম ছেলের আর আমার। চলো তাহলে রান্নাঘরে যাই, একটু চা করে খাই। এই যে 2 কাপ চা করে নিয়েছি, এখন 6:30 বাজে। এই ছেলের জন্য আর আমার জন্য। আর এখানে একটু চিড়ে ভাজা আছে, এই চিড়ে ভাজাটা কালকে করেছিলাম, খাওয়া হয়নি, ফ্রিজে ছিল। তো এই চিড়ে ভাজাটা নিয়ে চা দিয়ে খাবো। চলো দেখি ব্রুজো কি করছে, শুয়ে রয়েছে। আর এই যে দেখো সোনা বাচ্চা, এই এনে চা এনেছি। সকালবেলায় জানো তো একটা জায়গায় গিয়েছিলাম, তো বেশ খানিকটা দূর জায়গাটা। তো যেতে মানে সবে বেরিয়েছি, ছেলের সঙ্গে স্কুটি করে গিয়েছিলাম। তো সবে বেরিয়েছি, বেরোতেই বৃষ্টি নেমেছে। আর যেতে যেতে মানে সেই জায়গায় পৌঁছতে মা ছেলে দুজনেই ভিজে একেবারে জল হয়ে গেলাম। সাজগোজ তো সব দূরে থাক, কোথায় গেল তার ঠিক নেই, মানে পুরো জামা কাপড় সব ভিজে গেল। আর সেটা লং ড্রাইভ ছিল, মানে অনেকটা দূর ছিল ইয়েটা। তো বাড়ি এসে আমার ছেলে আমাকে বলছে, মা তোমার কেমন লাগলো, তুমি যে এত লং ড্রাইভে গেলে, বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, ভিজতে ভিজতে তোমার কেমন লাগলো? আমি বললাম, শোন, এটা তো আর তোর সঙ্গে আর লং ড্রাইভে ভিজতে ভিজতে গিয়ে আর কি মজা হবে। তোর পাপার সঙ্গে যখন যদি যেতাম তাহলে হয়তো ভালো লাগতো। হয়তো বললাম কেন, কারণ কি বলতো, অল্প বয়সে যখন প্রেম করতাম তখন যদি এই লং ড্রাইভটা থাকতো আর বৃষ্টি পড়তো, তাহলে মজাটা অন্যরকম হতো, তাই না? বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। হয়তো এখন সেই মজাটা পেতাম না, তবে ছেলের সঙ্গে লং ড্রাইভে ভিজতে ভিজতে যাওয়া আর প্রেমিকের সঙ্গে লং ড্রাইভে ভিজতে ভিজতে যাওয়ার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে, তাই না? তো ছেলে বলল শুনে, কেন মায়ের সঙ্গে ছেলে কি লং ড্রাইভে গিয়ে আনন্দ পাবে না ভিজতে ভিজতে গেলে? তো সেটার কোনো আনন্দ নেই। আমি বললাম, না, আমার তো খুব বেজারই লাগছিল, মানে সেজে গুজে বেরিয়েছি, ভিজে একেবারে চুপচুপে হয়ে গিয়েছি। তো যাই হোক, চলো আর বক বক করবো না, এবার চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর ওদিকে আবার বাসন কোসন সব গুছাতে হবে, তারপরে আলুটা ব্যবস্থা করতে হবে, সেসব কাজগুলো রয়েছে। চলো চা খেয়ে নিই, তারপরে আসছি। এই চা খেয়ে তারপরে বাসনপত্র সব সব পরিষ্কার টরিষ্কার করে ব্রুজোর মাংসটা বসিয়ে দিয়েছি। তো ব্রুজোর চিকেনটা গরম করে তারপরে এই যে আলুর পরোটা, আলুটা তৈরি করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা ভাজা হলে আদা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে তারপর আলুটা দিয়ে নেড়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো,
কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, এটুকুই অনুরোধ। যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং আমাকে লাইক দিয়ে আমার কাজের আগ্রহ, কাজ করার এনার্জি আরও বাড়িয়ে তুলছো, কমেন্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো এই তো এবারে মশলাগুলো দিয়ে দেবো। এই যে মশলাগুলো পরপর দিয়ে নিয়েছি, জিরে, ধনে, হলুদ আর একটুখানি চাট মশলা দিয়েছে। তো এবার আলুগুলো দিয়ে দেবো, বেশি ভাজবো না। তো এই তো আমার আলু কমপ্লিট, আলুর পুর। এবার ময়দাটা মেখে নিলে আপাতত কাজ কিছুটা সারা হবে। আর তারপর বুঝোকে খাওয়াবো, তারপরে এসে পরোটা করব। তো বন্ধুরা, এই যে একেবারে আটাটা মানে ময়দাটা মেখে রাখলাম। হ্যাঁ, আর এই যে ব্রুজোর মাংস করাই থাকে, ওটা শুধু গরম করে নিই, মানে 3-4 দিনের একসঙ্গে করে রাখি। আজকে একটু গরম করে নিয়েছি। এখন খাবে না, হয় 8টার দিকে খাবে, এখন 7:45 মতন বাজে। তো চলো এখন একটু বসি, তারপরে আসছি। নমস্কার, সুপ্রভাত সবাইকে। এটা শুক্রবারের সকাল, ভগবানের অশেষ আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি সুস্থভাবে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো পাখিদের খেতে দিয়ে নিচ্ছি। আজকে ওদের মুগ ডালটা ভেজাতে ভুলে গেছি, একদম ভুলে গেছি। কত গাছটা, সুপুরি গাছটা কতটা লম্বা নিচে থেকে, বাবারে 5 তলার সমান লম্বা। তো বন্ধুরা, সকাল সকাল ঘরের টুকটাক কাজকর্ম সেরে এই 1 কাপ চা নিয়ে চলে এসেছি নিজের জন্য করে। এখন সকাল 8টা বাজে। তো আশা করি যে যেখানে আছো সবাই নিজের মতন করে ভালো আছো, সুস্থ আছো। আসলে কি বলো তো, আমাদের জীবন তো একটাই, আমি তো তাই মনে করি। কারণ আগের জন্ম ছিল কি না আমার জানা নেই, আর পরের জন্ম হবে কি না সেটাও জানা নেই। তো আমার মনে হয় জীবন একটাই। তো নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। হ্যাঁ, এটা কিন্তু স্বার্থপরতা নয়, এটা এটা কর্তব্য, নিজের প্রতি প্রত্যেকের কর্তব্য এবং ভালোবাসা, তাই না? আমার তো তাই মনে হয়। তো চলো এখন চাটা খেয়ে নিই। ব্রুজো ওখানে উঠে বসে রয়েছে, এসে বসে আছে, আবার শুয়ে পড়েছে গিয়ে। তো চলো চাটা খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সব শুরু করব। সাথে থেকো, চা খেয়ে আসছি। পুরা আজকে রান্নার জোগাড় করতে চলে এসেছি। তো ডিমটা বসিয়ে দিলাম, বুঝতেই পারছো আজকে কি কি রান্না হবে। তো চলো ডিমটা বসিয়ে দিয়েছি, বাদ বাকি কাজগুলো সেরে ফেলি। একদিকে ডিম ফুটছে আর একদিকে কড়াইতে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি ড্রাই রোস্ট করে, তারপরে সেদ্ধ করতে দেব। কারণ অনেকটাই ওই বালি নোংরা থাকে তো, আর জল থাকে যেহেতু মাছটার মধ্যে অনেক, সেই জন্য এই ড্রাই রোস্ট করে নিলে না জলটাও শুকিয়ে যায় আর খেতেও ভালো হয়, আর গন্ধটাও অতটা মানে আষ্টে গন্ধটা অতটা থাকে না। কালকে লাউ ঘন্ট করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো খোসাগুলো সেদ্ধ করে রেখেছি, আজকে ভর্তা বানাবো একটু। এর মধ্যে ওই লাউয়ের খোসা, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। তো বন্ধুরা, এখানে শুটকি মাছ বসিয়ে দিয়েছি আর কড়াইতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এই ভর্তাটা নুন, চিনি আর হলুদ দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম বন্ধুরা,
আমি কিসে খুশি থাকি বলো তো? এই সংসারের প্রত্যেকটা মানুষের, আমার সংসারে যারা রয়েছে ইনক্লুডেড ব্রুজো, ব্রুজো কিসে খুশি থাকবে তাদের মুখের হাসিতে আর খুশিতেই আমি সব থেকে বেশি ভালো থাকি। তার জন্য আমাকে যত স্যাক্রিফাইসই করতে হোক তার জন্য আমার একটুও কষ্ট হয় না। তো এইভাবে আমি ভালো থাকি। আর একটা জিনিসে আমি ভালো থাকি, সেটা হলো ভালো মন্দ ভালো ভালো জিনিস করে খাইয়ে আর খেয়ে আমি খুব খুশি হই। তো সেইগুলোই করার চেষ্টা করি প্রত্যেক দিন, প্রতিনিয়ত। তো তোমাদের যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমাকে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করে কমেন্ট করে আমাকে এনার্জি যোগাচ্ছ প্রতিদিন, আমার কাজটা করার জন্য আগ্রহ আরও বেড়ে যাচ্ছে যাদের জন্য, তাদেরও আমি ধন্যবাদ জানাই। তো চলো রান্নাগুলো করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, বিছানা গোছাতে চলে এলাম। ছেলে উঠে পড়েছে, তো চলো বালিশগুলো আগে গুছিয়ে নিই। এই বিছানা রোজ গোছাবো, এখন গুছিয়ে দেবো, একটু পরেই দুপুরবেলায় আমার বাড়িতে আসলে দেখতে পাবে বিছানা এলোমেলো হয়ে গেছে। তো চলো, ওই ঘরে সমস্ত ঝাড়ু পোছা করে দিয়েই এসেছি, রান্নাটা বসিয়ে এসেছি কমপ্লিট করে। তারপরে চাদরটার কি অবস্থা, মানে একদিক বেঁকে যাবে একদিক ইয়ে হয়ে যাবে, কিভাবে শোয় বসে। আমি যেখানে শুই সেখানে একটুও তোমরা এদিক ওদিক হয় না চাদর, ওরা শোবে সারা বিছানা। তো কালকে 15ই আগস্ট, ওই জন্য অরিজিতের ছুটি আছে। তো অরিজিৎ আসবে, ওই জন্য আজকে রাত্রেবেলায় অফিসের কাজ সেরে আজকে রাত্রেবেলায় চলে আসবে। তাই ওর জন্যই আরো শুটকিটা বানিয়েছি, ও শুটকি খেতে ভীষণ ভালোবাসে। এই তো বিছানাটা গুছিয়ে নিলাম, এবার যাব রান্নাঘরে। এই তো সমস্ত বিছানা টিছানা গুছিয়ে ঘরদোর সব গুছিয়ে বুজোকে খাইয়ে দিয়েছি। বুজো হ্যাঁ হ্যাঁ করছে, দেখো। ও শোনা, তোমার খাওয়া হয়ে গেছে? ও শোনা, তোমার খাওয়া হয়ে গেছে তো? তুমি এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। চলো রান্নাঘরে যাই। কড়াই টড়াই সব মেজে নিয়েছি, শুধু গ্যাসটা মুছে তারপরে তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম, শুভেচ্ছা এবং অভিনন্দন 15ই আগস্টের। কারণ কালকে ভিডিও করতে পারবো কিনা শিওর করে বলতে পারছি না। যদি করতে পারি তাহলে কালকেও জানাবো, যদি না করতে পারি সেজন্য আজকে আগাম জানিয়ে রাখলাম। তো এই তো গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করি, রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। বুঝোর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঘর দালান ঝাড়ু পোছা করে তারপর স্নান করতে যাব। সংসারের কাজের শেষে কড়াইটা এখানে তুলে রাখি। এই কড়াই না, আমি আমার আগে কাজের লোক ছিল, এখন ইচ্ছে করেই কাজের লোক রাখি না। কারণ ওই ওদের অনেক বাহানা, এই আর দুজন মানুষের জন্য কাজের লোক
এই ফ্ল্যাটের মধ্যে বাসন মাজারও অসুবিধা, সেই জন্য কাজের লোক রাখি না। তো চলো এই যে পরিষ্কার করে নিলাম, আমি নিজেই করে নিই, দিন সময়টাও কেটে যায় ভালোভাবে। নিজের ঘরের কাজ করতে আমার একটুও লজ্জা করে না। তো চলো এবার, চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হলো ফাইনালি। তো সমস্ত মোছামুছি সব ক্লিন করে নিয়েছি রান্নাঘর। এই দেখো রান্নাঘর সমস্ত মুছে গুছিয়ে টুছিয়ে সব কড়াই মেজে টেজে সব পরিষ্কার করে নিয়েছি। এবার দেখে নাও ফাইনালি আজকে কি কি রান্না হলো। তো এই যে এখানে হয়েছে শুটকি মাছ, লাল লাল ঝাল ঝাল একদম। এখানে হয়েছে লাউয়ের খোসা বাটা ভর্তা, মানে খোসা বাটা বলো ভর্তা বলো এই একই জিনিস। আর এখানে হচ্ছে একদম কষা কষা ডিমের কারি, রসা রসা কষা কষা, একদম লোভনীয়। আজকের মেনুটা একদম জমে যাবে দুপুরবেলায়। তো এবার যাব স্নান করতে। বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখবো, ভিডিওটা আর লম্বা করব না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কালকে 15ই আগস্ট খুব মজা করে কাটিও সবাই। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অন্য কোনো পর্বে। টাটা।